প্রতিটা এলাকায় প্রতিটা শোষা এবং প্লাস কেসিনো যেটাকে বলা যায়, যেটা আমরা জুয়া এবং যেটা খারাপ দিক ভাবি, যেটা একটা পরিবার ধ্বংস করার জন্য অনিবার্য বলা যায়, একটা পরিবারে অশান্তি আনার জন্য একটা দারুণ একটা গেম বলা যায়। যে গীতা স্কুলের জার্নিটা শুরু হয়েছিল সেটা 2021 সালে। তো 21 সাল থেকে আজকে আমাদের প্রায় 26 সাল, বলা যায় 6 বছর চলমান আর কি। তো সেই দিক থেকে বলা যায় যে আমাদের গীতা স্কুলে প্রথমে আমাদের শিক্ষার্থী ছিল 70 জন। 70 জন থেকে কমতে কমতে ধীরে ধীরে আস্তে আস্তে আসছিল কিন্তু 30 জন। 30 জন থেকে এখন আমাদের বর্তমান গীতা স্কুলের শিক্ষার্থী প্রায় 105 জন। তো আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ বলা যায় যে আসলে আপনারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন আর কি। এতে আমি মায়েদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যারা আপনারা অনেকে এখনও আর কি নিজের বাচ্চাদেরকে এখনও পাঠাচ্ছেন না আমাদের গীতা স্কুলে, আমি আশা করি কিংবা আমরা আশা করি সবাই যে আপনারা আপনাদের সন্তানকে পাঠাবেন। কারণ আমরা যদি আমাদের এখন এলাকার দিকে খেয়াল করি, আমাদের না, প্রতিটা এলাকায় প্রতিটা সমাজ যদি আমরা দেখি, বিবেক বিবেচনা করি, নেশা এবং প্লাস কেসিনো যেটাকে বলা যায়, যেটা আমরা জুয়া এবং যেটা খারাপ দিক ভাবি, যেটা একটা পরিবার ধ্বংস করার জন্য অনিবার্য বলা যায়, একটা পরিবারে অশান্তি আনার জন্য একটা দারুণ একটা গেম বলা যায়, ক্রাইম আর কি। তো এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হলে অবশ্যই আপনাদের সন্তানদেরকে, প্রতিটা মায়ে চায় নিজের সন্তান ভালো থাকুক, নিজের সন্তান ভবিষ্যতে ভালো কিছু করুক, নিজের সন্তান একজন চরিত্রবান হোক। সেই দিক থেকে যদি আপনাদের সন্তানকে চরিত্রবান করতে চান তাহলে অবশ্যই আমাদের যে গীতা স্কুল আছে সেই গীতা স্কুলে আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই, যারা পাঠাচ্ছে না, অবশ্যই প্রেরণ করবেন আমাদের চাউলিয়া বৈদিক বিদ্যাপীঠে। এবং আমি পরিশেষে এটাই বলতে চাই যে আমাদের সনাতন ধর্মীয় শিক্ষাটা সকলেরই দরকার। শুধু লেখাপড়া করতেছি, লেখাপড়ার পাশাপাশি আমাদের অবশ্যই সনাতন ধর্মীয় শিক্ষাটা অতি গুরুত্বপূর্ণ। সকলকে নমস্কার, সকলে ভালো থাকবেন।